নমস্কার, শুরু করছি আমাদের ধারাবাহিক অমৃত সমান শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত গ্রন্থের মধ্যে দিয়ে আমরা আলোচনায় যাব শ্রীরামকৃষ্ণ লীলা সম্বন্ধে। আজ আমাদের সঙ্গে রয়েছেন শ্রী শ্রী শারদামঠ দক্ষিণেশ্বরের সন্ন্যাসিনী পরম পূজনীয়া প্রব্রাজিকা অশেষ প্রাণা মাতাজি। মাতাজি, আমরা আজকে আলোচনা করব দক্ষিণেশ্বর কথামৃতে কিভাবে বর্ণিত হয়েছে। তার আগে বিশাখ দত্তের কণ্ঠে আমরা একটা গান শুনে নেব। তার সাথে সঙ্গত করছেন অপূর্ব প্রামাণিক। ও গো মা আমার আনন্দময়ী, মা আমার আনন্দময়ী, পিতা চিদানন্দময় সদানন্দে থাকেন যথা, সে যে সদানন্দালয়। মা আমার আনন্দময়ী, আনন্দ শিশির পরে আনন্দ রবির করে, আনন্দ কুসুম ফুটি আনন্দ গন্ধ ভিতরে, আনন্দ সমীরে লুটি আনন্দ সুগন্ধ রাশি, বহে মন্দ কি আনন্দ পায় আনন্দ পুরবাসী, সন্তান আনন্দ চিতে বিমুগ্ধ আনন্দ গীতে, আনন্দে অবশ হয়ে পদ যুগ্মে পড়ে রয়। মা আমার আনন্দময়ী, পিতা চিদানন্দময়। আনন্দে আনন্দময়ী, শুনি সে আনন্দ গান, সন্তানে আনন্দ সুধা, আনন্দে করানো পান, ধরণীর ধুলা মাটি পাপ তপর গোশোক, সেখানে জানে না কেহ সে যে চিরানন্দ লোক। সন্তানে আনন্দ কোলে মা ডাকে আয় বাছা বলে, আনন্দে চলেছি ভাইরে কিসের মরণ ভয়। মা আমার আনন্দময়ী, পিতা চিদানন্দময় সদানন্দে থাকেন যথা, সে যে সদানন্দালয়। মা আমার আনন্দময়ী, মা আমার আনন্দময়ী, মা আমার আনন্দময়ী। মাতাজি, আমরা একটা মায়ের গান শুনলাম, তাহলে আমরা সেই আলোচনাতে ফিরে যাব যে কথামৃতের মধ্যে মাস্টারমশাই যাচ্ছেন দক্ষিণেশ্বর মন্দিরে। সেখানে তিনি সমস্ত দেবালয়ের একটা বর্ণনা দিচ্ছেন। সেই বর্ণনাটি কি ছিল,
কিভাবে তিনি দিচ্ছেন এটা আমরা আপনার কাছে শুনি। আজ যে দক্ষিণেশ্বর কালীবাড়িতে দেশ বিদেশের বহু লোক, অগণিত লোক আসছে, এবং তার প্রধান কারণ কিন্তু এই কথামৃত, একটি প্রধান কারণ। কথামৃতকে আমরা এই যুগে উপনিষদও বলতে পারি। মা ভবতারিণীর মন্দির, এই মন্দিরের ঐতিহাসিক তথা আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম। দক্ষিণেশ্বরের মন্দিরের কথা বলতে গেলে আমরা দুটো ভাগে বলবো। প্রথম বলবো কথামৃতের বর্ণনা অনুসারে তখনকার সময়ে মন্দির আর তার চারিপাশের কথা, যা কিন্তু এখন একেবারেই পাল্টে গেছে। আর দ্বিতীয় ভাগে রাখবো দক্ষিণেশ্বরে ঘটে যাওয়া যুগাবতারের বিশেষ দু একটি প্রধান লীলার কথা, যা এই মন্দিরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে অবিচ্ছেদ্যভাবে অংশ একটি। শ্রীম যেন কথামৃত লিখতে বসে একটা ক্যানভাসের মধ্যে যেন একের পর এক ছবি এঁকে যাচ্ছেন। এই কথামৃতের আরেকটি বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি পরিচ্ছেদের আগেই একটা সুনির্দিষ্ট অ্যাবস্ট্রাক্ট মানে রূপরেখা রেখে গেছেন, বলতে উনি ছোট করে একটা তার বর্ণনা দিয়েছেন, তারপরেই সেটা বিস্তৃতভাবে বলছেন। কথামৃত শুরুই হচ্ছে দক্ষিণেশ্বরের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, এই শিরোনামে মন্দির ও তার আশেপাশের পুঙ্খানুপুঙ্খ রূপে উনি বর্ণনা করেছেন। চলুন আমরা এই রূপরেখাটি ধরে মাস্টার মশাইয়ের সঙ্গে প্রধান প্রধান জায়গাগুলি একটু দর্শন করে নিই। কলকাতা থেকে 2.5 কোশ উত্তরে আমাদের কালীবাড়ি। মাস্টারমশাই আমাদের একটা নৌকো করে কালীবাড়ির অভিমুখে নিয়ে চলেছেন। আমরা সবাই ওই ঘাটে নামলাম। ঘাটে নেবে দেখছি সুবিস্তীর্ণ সোপানাবলী। আমরা ধীরে ধীরে ওই সোপানাবলী পূর্ব দিকমুখী হয়ে এগিয়ে চললাম এবং কালীবাড়িতে প্রবেশ করলাম। প্রথমেই পেলাম চাঁদনি। চাঁদনির উত্তরে 6টা আর ঠিক দক্ষিণে 6টা শিব মন্দির আছে। দ্বাদশ শিব মন্দির আছে। এই শিব মন্দিরে শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে ভাবাবিষ্ট হয়ে বসে থাকতেন। আর ওই চাঁদনি যেখান থেকে আমরা আসলাম ওখানে উনি স্নানও করতেন। নৌকো থেকে দূর থেকে সব যাত্রীরা বলতো ওই রানী রাসমণির ঠাকুর বাড়ি। সত্যি ধন্য রানী রাসমণি। উনি লিখছেন, তোমার স্বীকৃতিতে যাত্রীরা এই দেবালয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সচল প্রতিমা এই মহাপুরুষকে লোকে পূজা ও দর্শন করতে পারছে। রানী রাসমণি কালীবাড়ির পূর্ব অংশে দুটো আছে, রাধাকান্তের মন্দির আর একদিকে আছে কালী মন্দির ভবতার। এই রাধাকান্তের মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ বিগ্রহ। শ্রীরামকৃষ্ণ প্রথমে এই বিষ্ণুঘরের পূজারী হয়ে এসেছিলেন। একবার এই মন্দিরের ওই যে বিগ্রহ শ্রীকৃষ্ণের পা ভেঙে যায়। রামকৃষ্ণ অসাধারণ নৈপুণ্যে ওটা এমনভাবে সারাই করে দিয়ে বললেন, আচ্ছা ওটা ওরা কর্তৃপক্ষ ভাবছিলেন ওটা বদল করবেন। তখন বলছেন, বাবা তোমাদের জামাইয়ের পা ভাঙলে কি তোমরা জামাই বদল করো? তাই যাই হোক, আপনারা কিন্তু খেয়াল করে দেখবেন এখনো রাধাকান্তের মন্দিরের পাশে ওই শ্রীকৃষ্ণের পুজো হয়। এরপরে যে বিগ্রহকে শ্রীরামকৃষ্ণ মেরামত করে দিয়েছে, একদম ঠিক করে মেরামত করে দিয়েছে, ঠিক কথা। আর ঠিক এরবার আসে ভবতারিণীর মন্দিরের কথা। খাতায় কলমে কালী মাতার নাম কিন্তু জগদীশ্বরী কালী মাতা, কিন্তু সকলের কাছে তিনি ভবতারিণী কালী বলেই প্রসিদ্ধ। এবার মাস্টার মশাইয়ের চোখ দিয়ে আমরা একবার দেখি কালীবাড়ির ভেতরটা। শ্বেত কৃষ্ণ অর্থাৎ সাদা কালো পাথরে মন্দিরের মেঝেটা তৈরি। তারপরে একটা সোপানযুক্ত উঁচু বেদি, ওই বেদির ওপরে রূপোর সহস্রদল পদ্ম, তার উপরে শিব সব হয়ে পড়ে আছেন। শিবের প্রতিকৃতি শ্বেত পাথরের নির্মিত, আর তার চোখ দুটো যেন একেবারে ধ্যানস্থ। আসুন আমরা
একবার চোখ বুজে সেই মূর্তি দর্শন করে নি। তার ওপরে আছে কি না, বেনারসে চেলি পড়া মা আমার নানা অলংকার ভূষিত শ্যামাকালীর মূর্তি। সাধারণত আমরা জানি যে কালী মূর্তি আলুলায়িত কেশ, কিন্তু এখানে মায়ের এই কেশদাম সুন্দর করে খোপা বাঁধা, মূর্তির সঙ্গেই ওটা পুষ্টি পাথর দিয়েই খোপাটা বাঁধা, খোপাটা বাঁধা, মানে এক্স্যাক্টলি। আলাদা আলাদা কোনো করে। চুল না, বরঞ্চ কালী পুজোর দিন ওরা আলাদা চুল লাগানো হয় আর কি। আর এছাড়াও পায়ে কত রকম গয়না, নূপুর, পায়জোর, চুটকি। ঠাকুরের পছন্দ করতেন তো পশ্চিমের মেয়েরা ওইরকম পায়জোর পরে, তাই জন্য পরানো হয়েছিল। ত্রিনয়নী কালী মূর্তির বাঁ হাতে রয়েছে নিমণ্ড আর অসি, আর দক্ষিণ হাতে রয়েছে বরাবর। তিনি চতুর্ভুজা। তিনি চতুর্ভুজা। দেওয়ালের এক পাশে চামর ঝুলছে, সেই চামরে শ্রীরামকৃষ্ণ কতদিনই না ব্যজন করেছেন। কি অপূর্ব সেই দৃশ্য! মাস্টারমশাই চোখের সামনে যেন চলচ্চিত্রের মতো ফুটিয়ে তুলেছেন। শ্রীরামকৃষ্ণ এখানে প্রস্তরময়ী মা কালীকে ছিন্ময়ী করে তুলেছিলেন তার আন্তরিক পূজায়। এটি একটি নবরত্ন মন্দির, অর্থাৎ মানে হচ্ছে মন্দিরের শীর্ষে 9টি চূড়া আছে, নিচে 4টি, মধ্যে 4টি, আর একদম শীর্ষে একটি চূড়া। এই 9টি শিরা। মন্দিরের ওপরে দেখতে পাই খাঁজ কাটা কাটা। তাই দেখে শ্রীরামকৃষ্ণ একদিন বলেছেন, মাকে হৃদয়ে ধরে মন্দির যেন রোমাঞ্চিত হয়ে আছে। কালী মন্দিরের দক্ষিণ দিকে বিশাল সুন্দর এক সুবিস্তৃত নাট মন্দির। ওই নাট মন্দিরে ওপরে মহাদেব ধ্যানস্থ হয়ে বসে আছেন। ঠাকুর কখনো কখনো মন্দিরে ঢোকার আগে ওই শিব মহাদেবকে প্রণাম করে বলতেন, আমি যেন ওইরকম ধ্যানস্থ হতে পারি স্থির হয়ে। এই নাট মন্দিরের ভেতরে দুপাশে সারি দিয়ে আছে উঁচু উঁচু স্তম্ভ, আর সেখানেই কখনো কখনো দীপালোকে সিংহের মতো একাকী শ্রী রামকৃষ্ণ পদাচরণ করতেন। এইবারে আমরা ঠাকুরের শ্রী শ্রী ঠাকুরের ঘরের দিকে যাব। উঠোনের ঠিক উত্তর পশ্চিমে, অর্থাৎ দ্বাদশ শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী রামকৃষ্ণের ঘর। ঘরের ঠিক পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা, আর বারান্দার পরে পুষ্প উদ্যান, তারপরে পোস্ত, পোস্তের পরেই হচ্ছে পূত সলিলা সর্বতীর্থময়ী কলকল না দিনে গঙ্গা বয়ে চলেছে, যেন কত ব্যস্ত সাগর সঙ্গমে যাবার জন্য। পথিমধ্যে এই মন্দির আর মহাপুরুষকে স্পর্শ করে যাচ্ছে। মাতাজি, আমরা যত পুরনো ছবি পাই দক্ষিণেশ্বরে, সেখানে দেখি কিন্তু পোস্তাটা চাঁদনির কাছেই বাঁধানো, আর শ্রীরামকৃষ্ণ যে ঘরে থাকতেন, যেটা রাধা গোবিন্দের ভাড়ার ঘর ছিল, এবং পরবর্তীকালে ওখানেই তিনি থাকতেন। এবার ওই অবধি কিন্তু জোয়ারের জল চলে আসতো, জোয়ারের জল চলে আসতো, এবং পুরনো যে প্রকাশিত বিভিন্ন জার্নালে প্রকাশিত যে ছবি, তাতে দেখি ইট পাতা রয়েছে। মানে যখন ভাটা হয়, যখন জলস্পর্শ করতে, তো ওই ইটের উপর দিয়ে গিয়ে তারপরে স্পর্শ করতে হতো। আচ্ছা, সেই জন্য ওই পশ্চিমের বারান্দা যেখান দিয়ে স্বামীজি ঢুকছেন, সেই বারান্দাটির ওই দিকটা একটু নোনা ধরা ঘরটা সাথে ছিল একটু, কিন্তু ওর মধ্যেই ঠাকুর থেকেছেন। এখন আমরা যেরকম বাঁধানো পোস্তা দেখি বা একটা স্বাচ্ছন্দ্য দেখি, সেই ব্যাপারটা একদমই ছিল না। মানে বুঝতেই পারি আর একটা কথা প্রসঙ্গ মাতাজি আমার বলতে ইচ্ছা করছে, যে এই যে মাস্টারমশাই বর্ণনা করছেন দক্ষিণেশ্বরের মন্দির, এই যে নবরত্ন চূড়া, একই মন্দির প্রাঙ্গণে ভবতারিণী রয়েছেন, আবার মানে শাক্ত, বৈষ্ণব, শৈব সব ভাবনার, সেটি কিন্তু তখনকার দিনের অনেক রাজবাড়িতেই আমরা দেখতে পাই, খুব উল্লেখযোগ্য রাজবাড়িতে দেখতে পাই। এবং অনেকেই বলেন যে রানী রাসমণি আমাদের মন্দির দেখে এটি করেছিলেন, কিন্তু ওই কারোর মন্দির দেখে উনি করেছিলেন তেমনটি নয়, কিন্তু ওই রকম একটি ভাবনা, সমন্বিত ধারার ভাবনা
তখন সমাজের মধ্যেই গড়ে উঠেছিল। গড়ে উঠেছে। বাহ, সুন্দর। আর এরপরে আমি ঠাকুরের ঘরে আবার আসি। হ্যাঁ, ঠাকুর ঠাকুরের ঘরের পাশেই পরেই হচ্ছে এক বাগান, বাগানটা পেরিয়ে উদ্যানের পেরিয়ে গেলি নহবতখানা। আর আমরা তো জানি ওই নহবতখানার নিচে প্রথমে শ্রী শ্রী ঠাকুরের মা চন্দ্রামণি দেবী থাকতেন, পরে থাকতেন হচ্ছে শ্রী শ্রী মা শারদামণি দেবী। এরপরেই আছে বকুলতলা আর বকুলতলার ঘাট। আর এই মানে দুটো ঘাট, একটা চাঁদনি দিয়ে ঢোকার ঘাট, ঘাট আর একটা হচ্ছে আর একটা বকুলতলা। বকুলতলা। এটা সাধারণত মা ইউজ এখানে মা করতেন, ব্যবহার করতেন। বকুলতলার একটু উত্তরে সেই বিখ্যাত পঞ্চবটী, হ্যাঁ। যেখানে আমরা জানি 5টি গাছ ছিল, বট, অশ্বত্থ, নিম, আমলকি আর বিল্ল। এগুলো ঠাকুর নিজ হাতে নিজ হাতে রোপণ করেছিলেন। তারপরে বৃন্দাবন থেকে ফিরে এসে ঠাকুর রোজের পঞ্চবটির রজ। পাশে সব ওই বৃন্দাবনের রজ ছড়িয়ে দিয়ে গেছেন। কত ঈশ্বর চিন্তা, কত সাধনা ওই পঞ্চবটির কাছে হয়েছে। আর ঠিক পঞ্চবটির পূর্বে একটা সাধন কুটির আছে। আর এখানে কত সাধু সম্প্রদায় এসে থেকেছে, রয়েছিল। কত লীলা কথাই না আমরা কথামৃততে পাই। সদাব্রত আছে, দিশা জঙ্গলের সুবিধে ছিল, ফলে অনেক সাধুই ওখানে এসে আশ্রয় নিত। এর আরো উত্তরে লোহার তারের একটা ছিল, তার উপরে ঝাউতলা, আর একটু পূব দিকে গেলে পরে সেখানে বেলতলা। বেলতলায় কত তন্ত্র সাধনা, অনেক কঠিন তন্ত্র সাধনা করেছেন। শ্রীরামকৃষ্ণের সাধন ভূমি ভূমি ওটা, কারণ ওটা একটু নির্জনের দিকে। এরপরে আমরা একটু অন্য দিকে মুখ ঘুরাই, একটা উঠোনের দিকে। যদি ওখানে দোতলা একটি কুঠি বাড়ি আছে। আমরা জানি কি এই কুঠি বাড়ির নিচের যে পশ্চিম দিকের ঘরে ঠাকুর 16 বছর ছিলেন, ঠাকুরের মা এবং অক্ষয়। আর তারপরের যে ঠাকুরের এখন ঘর যেটা বলে উল্লিখিত হয়, সেখানে 14 বছর, মোট 30 বছর একজন যুগাবতার ওখানে অবস্থান করে। মা কালী ঠাকুরের ভাইপো রামকুমার চট্টোপাধ্যায়ের ছেলে অক্ষয় ওই কুঠিবাড়িতে মারা যাওয়ার পরে তখন চন্দ্রমণি দেবী এখানে নহবতে এখানে নহবতে থাকলেন, ঠাকুর চলে এলেন এই বাড়িতে। এছাড়াও আছে তার ঘাটের কাছে আছে গাজীতলা, হাঁসপুকুর, আস্তাবল, সব বেশ ভালো করে পরিষ্কার করে উনি বর্ণনা করে গেছেন। আর আমরা আরেকটাও জানি, শ্রী রামকৃষ্ণ দেবের ঘরের ঠিক পূর্ব দিকে, অর্থাৎ মন্দিরের উঠোনের দিকের বরাবর একটা বারান্দা আছে। ওখানে কত ভগবত প্রসঙ্গ করেছেন। ওখানে কতবারই না কেশবচন্দ্র সেন, নরেন্দ্রনাথ, আরও কত কত ভক্তের সঙ্গে আনন্দে ভগবত প্রসঙ্গ করতে করতে মগ্ন হয়ে গেছেন। পূর্ব বারান্দাটার অপর অংশ উত্তর দিকটাতে, ওখানে ঠাকুরের ভক্তরা ঠাকুরের জন্মোৎসব পালন করতেন। এটা আমরা এসেই ঢুকতে গিয়ে এখন দেখি প্রথম দিকে শ্রীম কালীবাড়ি বর্ণনা শেষ করেছেন এটি আনন্দ নিকেতন বলে শেষ করছেন। শেষ কথাটা লিখেছেন এটা একটা আনন্দ নিকেতন। কেননা একদিকে নহবতের সুর বেজে চলেছে বিশেষ বিশেষ সময়, নির্দিষ্ট সময়। সব দেব দেবী, তুমি যেটা বলছিলে যে সব রকম দেব, মহাদেব বলো, মা কালী বলো, রাধা কৃষ্ণ বলো, সবেরই নিত্য সেবা আছে। ওই মন্দিরে আরতি হচ্ছে, অতিথি সেবা আছে, আর সেই সঙ্গে আছেন সেই চেতন পুরুষ। সবই মিলে যেন এটা একটা আনন্দ নিকেতন হয়ে উঠেছে। এরপরে যেটা অবিচ্ছেদ্য, মানে শ্রী রামকৃষ্ণ লীলা কথা না বললে মন্দিরের বলা সম্পূর্ণ হবে না। সেই জন্য এরপরে শ্রীমা আমাদের নিয়ে যাবেন সেই দিনগুলোতে যেখানে আনন্দময় পুরুষ লীলা করেছেন। সে কথা এই গানটির পরেই আমরা বলি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা একটা গান শুনবো। সুখের বাসনা করো আর কদিন, সুখের বাসনা করো আর কদিন, ত্যাজি অন্য বল কালি কালি বল, ত্যাজি অন্য বল কালি কালি বল, মানব জনম যদিন, সুখের বাসনা করো আর কদিন।
পাবে ব্রহ্মপদ অক্ষয় সম্পদ শরণ করিবে এদিন। পাবে ব্রহ্মপদ অক্ষয় সম্পদ শরণ করিবে এদিন। সৃষ্টি স্থিতি লয় যা হইতে হয় সে হবে তোমার অধীন। সুখের বাসনা করো আর কদিন। যখন যেমন বিধির লিখন সেই রূপে যাবে সেদিন। যখন যেমন বিধির লিখন সেই রূপে যাবে সেদিন। ভাবিলে বিষাদ ঘটিবে প্রমাদ, ভাবিলে বিষাদ ঘটিবে প্রমাদ। কালি না বলিবি যেদিন। কমলাকান্ত হইয়ে ভ্রান্ত ভুলেছ নমাস নদিন। কমলাকান্ত হইয়ে ভ্রান্ত ভুলেছ নমাস নদিন। বারে বারে আসি দুঃখ রাশি রাশি, বারে বারে আসি দুঃখ রাশি রাশি। যাতনা সবে আর কদিন, সুখের বাসনা করো আর কদিন। সুখের বাসনা করো আর কদিন। ত্যাজি অন্য বল কালি কালি বল, ত্যাজি অন্য বল কালি কালি বল। মানব জনম যদিন, সুখের বাসনা করো আর কদিন। বাসনা করো আর কদিন, সুখের বাসনা করো আর কদিন। আপনি আমাদের সেই লীলা কথা বলতে হ্যাঁ। বলছিলেন। গানের সুরটাই তো কি সুন্দর একটা বাতাবরণ তৈরি করে দিল। সেই জন্য রামকৃষ্ণ লীলার কথা যাই উল্লেখ করি না কেন, তাতে কথামৃতের নির্যাস। এখানে শাস্ত্র বলে মন্দির হচ্ছে দিব্যানং দেবা দেবানং মন্দিরং সাধকং পরম। The temple is the abode of the divine, the place where the seeker attain the highest. তা এখানে সাধক কবি প্রেমেশ মহারাজ বলেছেন, হেন তীর্থ আছে কোথা, যেথা জগন্মাতা সেদিন কহিলা কথা মানবের ভাষায়। সত্যি এই দক্ষিণেশ্বরের মন্দিরে মায়ের তো দিব্য আবির্ভাব করেছে, জাগিয়েছেন শ্রীরামকৃষ্ণ। আর সাধক যে উচ্চ অবস্থা লাভ করে সে তো দক্ষিণেশ্বরের মন্দিরের কথায় সন্দেহের কোনো অবকাশই নেই। তাই এখানে আমরা যুগাবতারের সাধনার দুটো অংশ আমরা খুব অল্প কথায় বলবো। একটা হচ্ছে ঈশ্বরমুখী সাধনা আর একটা মানবমুখী সাধনা। মানবমুখী সাধনা বলতে আমরা বুঝি উনি তো অবতারণ হয়েছেনই মানবকে তারণ করার জন্য, সেই জন্য তার মানবমুখী সাধনাও এক বিশেষ সাধনা। শ্রীরামকৃষ্ণ যখন কালীবাড়িতে মায়ের পুজো আরম্ভ করলেন তখন তো মাকে পাওয়ার জন্য অনেক তীব্র ব্যাকুল, সে কথা আমরা সবাই জানি। আর এই ব্যাকুলতা যখন আর সহ্য করতে পারছেন না তখন তিনি ওই দেখলেন ঘাড়াটা টানানো রয়েছে, ওটাকে ধরার জন্য দৌড়ে ছুটে যাচ্ছেন। তখন হঠাৎ সেই সময় তার অদ্ভুত একটা দর্শন হলো, আর সেই দর্শনে তিনি সংজ্ঞাহীন হয়ে গেলেন। ঘর দ্বার মন্দির সব কোথায় যেন বিলীন হয়ে গেল, আর যেন কোথাও কিছু নেই, শুধু আছে জ্যোতির এক চেতন সমুদ্র। আর তার নিজের কথায় বললেন, মা আমায় হঠাৎ দেখিয়ে দিলেন মাই সব হয়েছেন।
দেখিয়ে দিলেন যে সব চিন্ময়, চিন্ময় বেদী, চিন্ময় কোষাকুষি, চিন্ময় চৌখাট, নিজেও চিন্ময়, চেতনার জড়ের মধ্যে কোনো যেন ভেদ চেতনার নেই। একটা আলো যেন সব জায়গাটা জড়িয়ে গেল। জড়িয়ে গেছে চেতনা আর জ্বর, কোনো ভেদ নেই। এইটাই মা কালী ব্রহ্ম সব এক। আচ্ছা, এটাই কি বেদান্তের একেবারে মূল কথা নয়? এইখানে আর শুধু তো তিনি, এটা বলা অপ্রাসঙ্গিক হবে না, তিনি কি শুধু নিজে অনুভব করেছিলেন? আর এটা বলতে পারি তো, পরবর্তীকালে নরেনকে সে অনুভব করিয়ে দিয়েছিলেন, ছুঁয়ে দিলেন। নরেন বাড়ি ফিরে গেলেন, গিয়ে দেখছেন যে পরিবেশন করছে, যা পরিবেশন করছে, যাতে পরিবেশন করছে, সবই ঈশ্বর। ছুটে গেলেন হেদোতে, হেদোর রেলিংগুলোতে মাথা খুলে দেখছে, সেটাও যা, তিনিও তা, এই সবই এক। এই কথা যেন আধুনিক বিজ্ঞানেরই প্রতিফলন, এখন তাই না? বিজ্ঞান বলছে তো। কারণ সেই সবই একই শক্তি, তো বিভিন্ন রূপের ভেদে আমরা দেখতে পাই, বিজ্ঞান তো তাই বলে। এখন তো এইখানে কিন্তু আমি আরেকটা কথা না বলে পারছি না, এটা বললে বোধহয় লীলা কথা বুঝতে আরো সুবিধা হবে। স্বামীজি যখন ওদেশে গেছিলেন, তখন বিখ্যাত বিজ্ঞানী টেসলা বলেছিলেন ওনাকে যে অঙ্ক কষে উনি জড় চেতন জ্যাক বুঝিয়ে দিতে পারবেন। স্বামীজি তো ভীষণ উৎসাহিত হলেন, কারণ তিনি তখন বুঝতে পারলেন এই বিজ্ঞান মনস্ক জগৎটা, বর্তমান জগৎটাকে বিজ্ঞান ভিত্তির ওপরে তিনি সহজেই বেদান্তকে প্রতিষ্ঠিত করতে পারবেন। কিন্তু স্বামীজির হতাশ হতে হয়েছিল। সেই সময় টেসলা কিন্তু পড়ে উঠতে পারেননি, কারণ তখন তো আর E=mc² আবিষ্কার হয়নি, সেই জন্য। কিন্তু দেখুন, তারপরে কত আগে শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের ল্যাবরেটরিতে তার পরীক্ষা নিরীক্ষা করে প্রতিষ্ঠা করে ফেলেছেন, জড় আর চৈতন্য কোনো ভেদ নেই। শুধু কি তাই, এছাড়াও দক্ষিণেশ্বরের রামকৃষ্ণের ল্যাবরেটরিতে আরো একটি বিস্ময়কর বিখ্যাত রেজাল্ট আমরা পেয়েছি, সে হলো যত মত তত পথ। কারণ ভৈরব কত, এরা তো সব আসতেন ওখানে। ভৈরবী ব্রাহ্মণীর কাছ থেকে তিনি তন্ত্র সাধনা করেছেন, সিদ্ধ হয়েছেন। রামায়ত সাধু জটাধারী নামে সন্ন্যাসীর কাছে বাৎসল্যবাদ শিখেছেন, পরে মধুর ভাবে সাধনা করে সিদ্ধ হয়েছেন। আর এছাড়াও বৈদান্তিক তোতাপুরীর কাছ থেকে সন্ন্যাস মন্ত্রের দীক্ষা নিয়ে নির্বিকল্প সমাধি লাভ করেছেন। এভাবে সনাতন ধর্মের সব সাধনায় তিনি সিদ্ধি লাভ করলেন, প্রতিটি ধারাতে তিনি সিদ্ধি লাভ করলেন। করেছেন। করে কি করলেন? ইসলাম ধর্মের সাধনা করে সিদ্ধ হন। শুধু তো নিজের ধর্ম, মানে সনাতন ধর্ম নয়, তা ইসলাম ধর্মে সিদ্ধ হলেন। দেবমানব ঈশা শ্রী রামকৃষ্ণের কে আলিঙ্গন করে তার শরীরে লীন হয়ে গেলেন। এই তো শুধু তত্ত্ব নয়, উনি হাতে কলমে প্র্যাকটিক্যালি ওখানে করে জগৎকে দেখিয়ে দিয়ে গেছেন যে সব ধর্মে, বিশ্বের সব ধর্মের মধ্যে সেই একই সত্য আছে। সব পথ দিয়ে সেই একই ঈশ্বরকে পাওয়া যায়। ঈশ্বর এক, নানা রূপ, সব মত সত্য, বিশাল এক পাওনা এ যুগে। একটা কথা আমার একটুখানি যুক্ত করতে ইচ্ছা করছে। আপনি যেটা বললেন আর কি, টেসলার কথা যেটা বললেন, বিজ্ঞানী, বিখ্যাত বিজ্ঞানী, আমরা পরবর্তীকালে দেখছি সিস্টার নিবেদিতা জগদীশচন্দ্র বসুর সাথে দুজনের আলাপ হচ্ছে। এক্স্যাক্টলি। যখন শুনছেন উনি, জগদীশচন্দ্র বসু বলছেন যে গাছেরও প্রাণ আছে, আমি প্রমাণ করতে পারি, নিবেদিতা একদম উৎসাহিত হয়ে উঠছেন। জগদীশচন্দ্র বসু বলছেন যে আমার কলম চলে না, নিবেদিতা বলছেন আমার কলম আছে, আপনি শুধু এটা প্রতিষ্ঠা করুন। কারণ ওই অদ্বৈত বেদান্ত প্রতিষ্ঠা করতে গেলে গাছেরও যে প্রাণ আছে, সেটি তার মধ্যেও যে একটা চেতন সত্তা রয়েছে, সেটাই সে কবে রামকৃষ্ণদেব ওই মন্দিরে বসে করে গেছেন, সবার মাঝে কেমন ছড়িয়ে যাচ্ছে, এবং পরবর্তীকালে এটা কত অগ্রগতি লাভ করেছে তা তো এখন আমরা দেখতেই পাচ্ছি। তারপরে কি হলো, আর আরেকটা ঘটনা এখানে বলছি, যেখানে ওই যে নাট মন্দিরে এত বড় সভা কিন্তু আর আগে হয়নি। ব্রাহ্মণী সব বড় বড় পণ্ডিতদের ডেকে নিয়ে আসলেন, বৈষ্ণব চরণ, তারপরে দেশের গৌড়ী পণ্ডিত ইত্যাদি, সবার সামনে ঠাকুরকে অবতার বলে প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমি দ্বিতীয় অংশটাতে যাচ্ছি, যেটা হচ্ছে মানবমুখী সাধনা। কেননা মানুষকে স্বস্বরূপে প্রতিষ্ঠিত করার জন্য তার যে ব্যাকুলতা, তার যে
ইচ্ছে তার যে, যার জন্য অবতীর্ণ ঠাকুরের সেই সাধনা শুরু হলো। তিনি কি করলেন? কুঠির ছাদের উঠে আরতি হয়ে যায় বলতে আরম্ভ করলেন, ব্যাকুল ভাবে ডাকলেন, ওরে তোরা কে কোথায় আছিস, তোরা কোথায় আছিস, তোরা আয়, শুদ্ধ সত্য না পেলে আমি কাদের এই দিব্য সম্পত্তি বিলিয়ে দিয়ে যাব, এ তো সবাইকে দেওয়া যায় না। একে একে মায়ের কৃপায় আসতে লাগলো লাটু, বাবুরাম, রাখাল, নরেন, নিরঞ্জন, কালী প্রভৃতি সব মায়ের শুদ্ধ সত্য বালকেরা। আর উনি কি করলেন? তাদের গড়তে শুরু করলেন। কেন? জগৎকে যে জাগাতে হবে, জগৎকে যে এক নতুন আদর্শ শিখিয়ে দিয়ে গেলেন মাতৃভাবে, শিবজ্ঞানে জীবসেবা, মাতৃর সেবা ইত্যাদি আরো কত নতুন মানে কিছু। মাতাজি, অর্থাৎ তিনি একদিকে মানুষের জন্য সাধনা করেছেন, আবার অপরদিকে মানুষকে বিলিয়ে দিয়েছেন সেটি। এক্স্যাক্টলি। হ্যাঁ, এই যে দুটো পার্ট, দুটোই কিন্তু হয়েছিল এই দক্ষিণেশ্বরের মন্দিরে। একদিন দক্ষিণেশ্বরের ঠাকুর ভক্ত সঙ্গে নিজের ঘরে এই যে বৈষ্ণব ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে তখন বললে, জীবে দয়া, জীবে দয়া কি রে দুঃশালা, তুই কর আর কি, জীবে সেবা, শিবজ্ঞানী জীবে সেবা। সঙ্গে সঙ্গে নরেনই করতেই পারে। কি এক অদ্ভুত আশ্চর্য আলোক পেলাম, যদি সুযোগ পাই সারা বিশ্বে ছড়িয়ে দিয়ে যাব। তখন এই আজ যে শুষ্ক, কঠোর, নির্মম বলে প্রসিদ্ধ বেদান্ত, তাকে কি করলেন? জ্ঞান ভক্তির সঙ্গে মিশিয়ে মধুর সরস আলোকে উনি এটা ঠাকুর প্রদর্শন করে গেলেন। বুঝলেন অদ্বৈত জ্ঞান লাভ করতে হলে এখন আর সংসার না ছাড়লেও চলবে, আর লোকসংখ্য বর্জন করে গুহায় তপস্যা না করলেও হবে। ভাবাবেশে আর যা বললেন তা বনের বেদান্তকে ঘরে নিয়ে আসলেন। এতদিন লোকে জানতো শুধু জপ ধ্যান করলে মুক্তি লাভ হয়, কিন্তু এখন কি জানলো? এখন জানলো যে নিষ্কাম সেবা করেও মুক্তি লাভ করা যায়। ঠাকুর একদিন কথামৃতে আছে, এই সবটি কিন্তু দক্ষিণেশ্বরে ওই মন্দিরের চৌহদ্দির মধ্যেই হচ্ছে। কথামৃতের মধ্যে আমরা যেগুলো পাই, আমরা সেগুলো একটু তুলে ধরবো। কথামৃতের মধ্যে আমরা এটা পাই যে শিবজ্ঞানী জীবসেবা হয়েছে, কিভাবে তিনি সেই তত্ত্বটিকে কিভাবে বলেছিলেন সেই তত্ত্বটি। আরেকটা পাই তিনি সকলের ধর্মই যে সত্য। সিস্টার নিবেদিতা বলছেন একমাত্র শ্রীরামকৃষ্ণই যিনি প্রত্যেককে নিজের ভাষায় কথা বলতে, নিজের ভাষায় কথা বলতে। এই দক্ষিণেশ্বরে যখন আমরা ঘুরলাম, আমরা যখন দেখলাম, তখন দেখলাম যে শ্রীরামকৃষ্ণের যে মূল ভাব, যে ভাবগুলো তিনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে এসেছিলেন, সেই ভাবগুলো সমস্তই কিন্তু দক্ষিণেশ্বরের মাটিতে যেন মানে প্রথিত আছে। দেখুন সেটাই, সেই ভাবগুলো নিয়েই কিন্তু এই কথামৃতকে আমরা দেখতে শুধু যে দেখুন না, এই যে মণিলাল এসছেন ঠাকুরের কাছে আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে, তাকেও বলছেন যে কর্মই করো ফল আকাঙ্ক্ষা ছাড়া যদি তুমি করতে পারো, কামনা শূন্য হয়ে যদি করতে পারো, তবে কি হবে? তবে তার সঙ্গে যুক্ত হয়ে যাবে, যেটা আসল কথা। এটা তার উপদেশের দিকটা, আমরা ওই দিকটাতে এখন আর যাব না মাতাজি। আমরা শুধু দক্ষিণেশ্বরের কি হয়েছিল এবং কথামৃতে দক্ষিণেশ্বরের বর্ণনার মধ্যে সীমাবদ্ধ থাকলাম। সেই সবকিছুর উৎস সেই দক্ষিণেশ্বরের কালীবাড়ি। আমরা আনন্দ থেকে এসেছি, গানও হলো এখন, আনন্দ থেকে এসেছি, আনন্দই এতে আবার মিশে যাব। আনন্দ স্বরূপ ঠাকুর এটাই এখন প্রতিষ্ঠা করে দিলেন, বিশেষ করে এই দক্ষিণেশ্বরের মন্দিরে। ঈশ্বর দর্শন মানুষের জীবনের উদ্দেশ্য বারবার করে সচেতন করে দিলেন, তোমরা মানুষ, তোমাদের মান সম্বন্ধে হুঁশ করো। আর এই জন্যই যেমন তা আর কি হবে, তোমার স্বরূপ তোমাকে জানতে হবে। যেরকম শ্রীকৃষ্ণ ছাড়া বৃন্দাবন হয় না, শ্রী রামকৃষ্ণ ছাড়া কিন্তু দক্ষিণেশ্বর হয় না। দক্ষিণেশ্বরই হচ্ছে মূল সেই বৃন্দাবনের মতো তীর্থক্ষেত্র, এটা আমরা বুঝতে পারি। মাতাজি, আমি একবার কোনো একটা স্মৃতিকথাতে পড়েছিলাম যে স্বামী ব্রহ্মানন্দ বলছেন যে পঞ্চবটী যে অত বড় 5টি গাছের সমাবেশে তাদের যে পাতা, সেই পাতাও যেন বেদ মন্ত্র উচ্চারণ করছে। উনি শুনতে পেতেন আর কি, যে সেটি
পবিত্র এবং পুত। এই আনন্দ নিকেতনে মানুষ আসছে আনন্দ পাবে বলে। ঠাকুর যেন তাই আজও ডেকেছিলেন, ওরে তোরা কে কোথায় আছিস, আয় আয়। সেই আহ্বান, সেই আওয়াজ কান পাতলে শোনা যায়, তোরা কোথায় আছিস, আয় আয়। শ্রী রামকৃষ্ণম সমর্পণমস্তু। আমরা একটা গানের মধ্যে দিয়ে আমাদের আলোচনা শেষ করব। সকলেরই প্রভু তুমি, রাজা তুমি জগতের। সকলেরই প্রভু তুমি, রাজা তুমি জগতের। কে বুঝে মহিমা তব, হে মহান মহতের। সকলেরই প্রভু তুমি। রাজা হয়ে প্রভু হয়ে অনিমেষ আছো চেয়ে। রাজা হয়ে প্রভু হয়ে অনিমেষ আছো চেয়ে। স্নেহের নয়নে দেব মুখ পানে সন্তানের। সকলেরই প্রভু তুমি, রাজা তুমি জগতের। কতই বাসিছ ভালো, রাখিয়াছ কত সুখে। করুণার কথা তব কেমনে বলিব মুখে। হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদিন পদে পিতা। হৃদয়ের কৃতজ্ঞতা নিবেদিন পদে পিতা। কিবা দিব কিবা আছে অতি ক্ষুদ্র আমাদের। সকলেরই প্রভু তুমি, রাজা তুমি জগতের। কে বুঝে মহিমা তব, হে মহান মহতের। সকলেরই প্রভু তুমি, রাজা তুমি জগতের। কে বুঝে মহিমা তব, হে মহান মহতের। সকলেরই প্রভু তুমি। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম वक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा